गुड मर्निंग बंधुरा मौसुमी लाइफस्टाइले आरो एक ब्लगे तुम्हारे स्वागत। और एखन सकाल उल्टो देखाচ্ছে 4:59 মানে 5টা বেজে যাবে এক্ষুনি ভোর। আর আজকে কিন্তু রবিবার, শনিবারে নয়। শনিবারের ভিডিওটা আমি করছি না, কাল সারাদিন এতটাই শরীর খারাপ গেছে, ভিডিও করা তো দূরস্থ, আমি কোনো কাজই করতে পারিনি, উঠতেও পারিনি। ডায়ালিসিস নিয়ে বাড়ি আসাটাই কালকে আমার খুব দুষ্কর হয়ে গেছিলো। খুব কষ্ট করে বাড়ি ফিরেছি, উঠতে খুব কষ্ট হয়েছে, 3 তলা উঠতে দম বেরিয়ে গেছে। সারাটা দিন শুয়ে কাটিয়েছি। আমি জেগে আছি এখন প্রায় ঘন্টা দেড়েক আগের থেকে। এইখান থেকে এই হাত এত যন্ত্রণা করছে, হাত নাড়তে পারছি না। উঠে বসে বসে এক্সারসাইজ করছিলাম। ঘরে ওরা জেগে যাবে বলে উঠে বসার ঘরে বসেছিলাম, পারছি না, ঘুমাতে পারছি না, এত কষ্ট হচ্ছে, হাত নাড়তে পারছি না। এই হাতটা পুরো অকেজে অসাড় হয়ে রয়েছে। বসে বসে ঘাড় দিয়ে হাত দিয়ে এক্সারসাইজ করছিলাম। তো কাল যেহেতু সারাদিন কোনো ভিডিও করিনি, ভাবলাম তোমাদের ছোট্ট করে একটা আপডেট দিই যে এত কষ্ট হচ্ছে না, মানে হাতটা পুরো পুরো কি বলবো, মানে কটা দিন ক্র্যাম্প ধরছে তো, হাতটা অকেজো টাইপের হয়ে গেছে। কোনোভাবেই হাত নাড়তে পারছি না, রাত্রে ঘুমাতে পারছি না, শুতে কষ্ট হচ্ছে। এবার বিছানার মধ্যে বসে বসে উসকুস করছি, ওরা জেগে যাচ্ছে। রাত্রেবেলার মধ্যে ওরা 2-3 বার জেগে গেছে। তা ভাবলাম ওদের ঘুম নষ্ট করে কি হবে, আমি গিয়ে বসে বসে বসার ঘরে এক্সারসাইজ করি। যাই হোক, তাই সকালবেলা এলাম। কি মাঝে মাঝে কীরকম মনে হয় জানো, যে আর 5 জনের মতো কেন একটা স্বাভাবিক জীবন হলো না। এমন একটা বয়সের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি যখন আমিও সাধারণভাবে বাঁচতে পারতাম, আমিও আনন্দ করে হই হুল্লোড় করে বাঁচতে পারতাম। এই সব সময় অসুখ, শরীর খারাপ, রাত্রে ঘুম নেই, বমি, মানে এতগুলো প্রবলেম নিয়ে যে কোনো মানুষ সুস্থ থাকতে পারে, ভালো লাগে না ভীষণ। মানে আমি চেষ্টা করি যথেষ্ট নিজেকে মানে মানসিক দিক থেকে শান্তিতে রাখার, কিন্তু সবসময় না হয়ে ওঠে না। যে যতই বলো যে কেন আমি টেনশন করি, কেন স্বাভাবিক থাকি না, হয় না, সব সময় হয় না। যখন অতিরিক্ত শরীর খারাপ লাগে না, তখন কোনো কিছু ভালো লাগে না। মানে স্বাভাবিক থাকতে আমি কেন, প্রতিটা মানুষ চায় ডাল নুন খেয়েও যদি স্বাভাবিক জীবনযাপন করা যায় না, সেটাও অনেক শান্তি। এই যে মানে দেখো, এই ভোর রাত্রি তখন আমার কটা ঘুম ভেঙেছে, 3:20-25 হবে, তখন থেকে আমি জেগে বসে আছি অনেকক্ষণ। তারপর ভালো লাগছে না, মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য ক্যামেরাটা অন করলাম। এইভাবে কতক্ষণ। এবার ওদের তো যত তাড়াতাড়ি হোক 7টার আগে ডেকে কোনো লাভ আছে বলো? আমার কষ্ট হচ্ছে বলে ওদের ঘুমটা নষ্ট করব? আলোটা ফুটলেও না হয় ছাদে যেতাম, গাছে জল দিতাম, গাছের গোড়া পরিষ্কার, তাই করব। ইনফ্যাক্ট আলোটা উঠলে সেটাই করব গিয়ে। এখন আমি কি করব অন্ধকারে? আমি তো বাইরেও যেতে পারছি না। এবার বসে বসে খানিকক্ষণ এক্সারসাইজ করলাম, কিছুক্ষণ প্রাণায়াম করলাম। কতক্ষণ? 1.5 ঘন্টা তো হয়ে গেছে। আরও আধ ঘন্টা গেলে তারপরে ছাদে যেতে পারবো। এখনো 5টা বাজেনি, 5:30 না বাজলে আলো ফুটবে না। অর্ধেক রাত প্রায় 12:30 পৌনে 1টার সময় শুয়েছি। এত প্রেশারটা বেড়ে গেছিলো, তোমরা বুঝতে পারছো। মাথায় অনেক তেল জল দিয়ে করে তারপরে গিয়ে শুয়েছি। আবার 3:30টার আগে ঘুম ভেঙে গেল, তার মাঝখানে একবার উঠেছি। তো এইভাবে যদি রাতগুলো কাটে, এটা মানে একটা সাধারণ মানুষ এইভাবে রাত কাটাতে পারে দিনের পরে দিন। এরপরে কি করে বলো তো দিনের বেলা এনার্জি নিয়ে কাজ করব? ভালো লাগে না সত্যি, খুব ফ্রাস্ট্রেটেড লাগে মাঝে মাঝে। চেষ্টা করি ফ্রাস্ট্রেশন মুক্ত করে নিজেকে স্বাভাবিকভাবে চলার। যখন স্বাভাবিকভাবে চলার কথা ভাবি না, ভাবি যে ঠিক আছে চলো, আমি তো স্বাভাবিক, যা আছে ভেতরে আছে। কিন্তু যখন দেখি শরীরের মধ্যে ব্যান্ডেজ, শরীরের মধ্যে নল, তখন মনে হয় স্বাভাবিক, এটাকে স্বাভাবিক জীবন বলে, সুস্থ জীবন এটা। রাত্রে ঘুম হয় না, এইভাবে হতে তো পারতো বলো? আমারও তো ট্রান্সপ্লান্টটা হয়ে গিয়ে 2-4 বছর যা পারতাম স্বাভাবিকভাবে বাঁচতে পারতাম। ভগবান সেই সুযোগটাও হাতছাড়া করে দিল।
ডিপ্রেশন চলে আসে, ডিপ্রেশনে থাকবো না যতই ভাবি, সবসময় হয় না। যখন অতিরিক্ত শরীর খারাপ লাগে না, কোনো কিছু ভালো লাগে না। যতই বলি মানে এমনি থাকবো, ডিপ্রেশন আনবো না, কিন্তু অতিরিক্ত শরীর খারাপ হলে ডিপ্রেশন চলে আসে। এ সবসময় যে মানে অন্যরকম শরীর খারাপ মানে সেরকম হবে, এই ছোটোখাটো শরীর খারাপ তো লেগেই আছে। এই ঘাড়ে ব্যথা, হাত নাড়তে পারছি না, উঠতে পারছি না, মাথা ঘুরছে, বমি পাচ্ছে, এগুলো তো প্রায় সময় লেগে আছে, প্রায় সময়। মাঝখানে কটা দিন তাও একটু কম বেশি ভালো ছিলাম, অল্প শরীর খারাপ তো আমার সবসময় থাকে, কিন্তু এই দুদিন যেন অতিরিক্ত শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না কিচ্ছু। ওদিকে ভোরবেলা পাখি ডাকা, সবাই কাক ডাকা শুরু করেছে। হ্যাঁ দেখো, আমি নিশাচর প্রাণী, রাত্রেবেলা চুপ করে বসে আছি, কাক ডাকছে, এদিকে ভোরের কাক ডাকছে, আর আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি। যাই হোক, সবসময় তোমরা টেনশন করছো, আমার চোখ মুখ দেখলে বুঝতে পারছো, এটাই আমার কাছে অনেক। তোমরা, আমি স্বাভাবিকভাবে ভিডিও দিচ্ছি, কিন্তু চোখ মুখ দেখে বলে দিচ্ছ আমার শরীর ভালো আছে কি খারাপ আছে। অনেক সময় তো খুব কাছের থেকে কাছের মানুষরাও ভুলে যায় যে আদতেও আমি বেঁচে আছি কিনা খবর নেওয়ার জন্য, কিন্তু তোমরা আমার বন্ধুরা অন্তত আমাকে বুঝতে পারো। আসলে কি জানো, মানুষ বড় স্বার্থপর। নিজের যখন সময়টা ফুরিয়ে যায়, সময় চলে যায়, নিজের প্রয়োজনটা মিটে যায়, অন্যের প্রয়োজনেও যে পাশে দাঁড়ানোর দরকার, যে আমার বিপদে পাশে দাঁড়িয়েছিল, হয়তো সে এটাও ভুলে যায় যে আজকে আমি বেঁচে আছি তার জন্য, সেটাও পর্যন্ত ভুলে যায়। অন্যরা মানে তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে সেটাও ভুলে যায় যখন নিজের সুদিন দেখে না, আর অন্যের দুর্দিন দেখে, তো সেই অন্যের দুর্দিনে বরং দূর থেকে হাতে তালি দিতে সবাই ভালোবাসে। যাকে সেটা যার যার নিজস্ব ব্যাপার, তার সে বিচারের জন্য আমি কেউ নই, আমি অনেক বেশি সাধারণ মানুষ, তার জন্য ভগবান আছে। শুধু ভগবানকে বলি, তুমি সব কিছু দেখেছো শুরু থেকে শেষ অবধি, বিচারটা তোমার হাতেই ছেড়ে দিয়েছি। কারণ একটা মানুষ ডিপ্রাইভ হতে 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 যখন দেওয়ালে পিঠ থেকে যায় না, তখন তারা নিজের সেই জায়গায় বলার ইচ্ছাটাও থাকে না। সেই মানুষগুলোকে তখন ঘেন্না করতে ইচ্ছা করে, আর শুধু ভগবানকে বলতে ইচ্ছা করে, বিচারটা তুমি করো, তুমি দেখছো তো, বিচারটা তুমি করো। তবে যদি মানে নিজের সেই বিচারটার কিছুটা অংশ দেখে যেতে পারতাম, তাহলে মনে হয় একটু হলেও শান্তি নিয়ে যেতাম। যাকে আমি দেখে যাই না যাই, বিচার তো ভগবান অবশ্যই করবে, ভগবান এতটাও নিষ্ঠুর নয়। যাকে অনেক ভোরবেলা, আমি কালকে কোনো ভিডিও করতে পারিনি। কালকে মানে বলতে পারো ডায়ালিসিস থেকে ফেরার পর থেকে, এই কালকে 11:15 ফিরেছি, সেখান থেকে সারাটা দিন শুয়েছি, কখনো উঠে বমি করেছি, কখনো উঠে এক্সারসাইজ করেছি, এই করে দিন গেছে। তো সেইটার জন্যই তোমাদের আপডেট দিয়ে গেলাম, তোমরা চিন্তা করো না, এমনি ঠিক আছে। হয়তো এই টুকটাক কষ্ট এগুলো তো আমার থাকবে, এটাই আমার জীবনের সঙ্গী। আমি তো পুরোপুরি কখনো সুস্থ থাকতে আর এই জীবনে পারবো না, কিন্তু অতিরিক্ত শরীর খারাপ হয়নি, মানে হসপিটালাইজ হওয়ার বা সেরকম কিছু হয়নি। উঠে বসতে পারছি, স্বাভাবিক আছি, টেনশন করো না। আজকে আশা করি ব্লগ করতে পারবো, আবার কালকে থেকে সাধারণ ব্লগ নিয়ে দেখা হবে। সবসময় তো বলতে পারি না, ভালো লাগে না বলতেও। স্বাভাবিক ব্লগের মধ্যে চেষ্টা করি শরীর খারাপগুলোকে অ্যাভয়েড করে থাকার, সেটাই চেষ্টা করব, স্বাভাবিক ব্লগ দেওয়ার চেষ্টা করব। শুধু বলি, তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।